হাই বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কি করছো? এই যে দেখো, আমি অলরেডি বই নিয়ে খাতা নিয়ে বসে পড়েছি। না একদম আমি আমার পড়াশোনার জন্য বই খাতা গোছাচ্ছি না, হচ্ছে আমার মেয়ের জন্য বই খাতাগুলো গোছাচ্ছি। ও এখন পড়তে যাবে, অলরেডি 4:30 বাজে। তাই ওর বই খাতাগুলো আমি একটু গুছিয়ে দিচ্ছি। ও পড়তে যাবে, পড়ার জন্য সব কিছু রেডি করে দিচ্ছি। নাহলে ছোটো মানুষ বই খাতা তো আর ঠিক করে গুছিয়ে নিতে পারবে না। রুটিন পারফেক্ট না নিলে তো হবে না, পড়াগুলো তখন গ্যাপ পড়ে যাবে। আর এখন পড়তে না গেলে তখন তো আন্টি তো বকা দেবে না যে বই খাতা ঠিক মতো গোছানো হয়নি। তাই ওর বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি। যদিও ওর আন্টি কোনো সন্দেহ নেই, খুব ভালোভাবে পড়ায়, খুব যত্ন নিয়ে পড়ায় ওদেরকে, সবাইকেই। তাই ওদের পড়তে যেতেও ওদের খুব ভালো লাগে যে না ঠিক আছে পড়তে যাব। ম্যাম ওদেরকে খুব ভালোভাবে যত্ন করে পড়ায়। আর এক্সট্রা যেই খাতাগুলো ছিল এগুলো হচ্ছে স্কুলের খাতা। স্কুলের খাতাগুলোও দিয়ে দিই আমি সঙ্গে। আর এখন ওদের পরীক্ষা চলছে, তাই খুব বেশি বই আমি দিলাম না। এই দুটো একটা বই দিয়ে দিলাম, যেগুলো ওদের পরীক্ষার সামনের দিন আছে। তাই এখন এই খাতাগুলো ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। আর ওই আমাকে একটু সাহায্য করলো, আর একটা খাতা ছিল সেটা আমাকে এনে দিল। সেই খাতাটাও আমি ওই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম পড়তে যাওয়ার জন্য। আর এবারে বই খাতা সব গোছানো হয়ে গেলে এবার আরোহীকে আমি রেডি করে নেব। রেডি করে নিয়ে তারপরে এখন পড়তে দিয়ে আসবো। এখন আরোহী দেখি, ও বাবা, ওকে তো আমাকে রেডিই করতে হচ্ছে না, ও নিজেই পড়তে যাবে বলে এক্সাইটমেন্ট হয়ে গেছে, আর নিজেই মাথা হেয়ার স্টাইল করে নিচ্ছে। দেখুন দেখুন কেমন আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার স্টাইল করছে, আবার আমার দিকে তাকিয়ে হাসছে যে আমি কিছু বলি কি না। দেখতে দেখতে হয়ে গেছেন, দেখুন কিভাবে নিজে চুল বেঁধেছে, আবার ম্যাচিং করে ক্লিপও লাগিয়েছে পড়তে যাবে বলে। আবার আমাকে ঘুরে ঘুরে দেখে বলছে ভালো লাগছে ভালো লাগছে। দেখুন আস্তে আস্তে আমরা বেরিয়েও পড়েছি। রাস্তার একদম বহাল অবস্থা, বৃষ্টি হয়ে একদম পুরো দাঁত ছেড়িয়ে একাকার অবস্থা হয়ে গেছে রাস্তার মধ্যে। এবার চললাম, দেখুন সামনের পুকুরটা পুরো বৃষ্টির জল পেয়ে কতটা ফুলে গেছে, জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর রাস্তার অবস্থাটা একবার খালি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত খাদা কত খাদা। আকাশটার ভিউটা দেখুন, জাস্ট মারাত্মক লাগছে বিকালবেলাটা। ওয়াও, খুব সুন্দর। রাস্তার এমন অবস্থা, যেতেও ইচ্ছা হয় না, কিন্তু না পড়তে গেলেও আবার হবে না। তখন পড়তে না গেলে, পড়াশোনা না করলে কী হবে বলুন। আর এই যে এই গরুটা আমাদেরকে দেখে হাম্বা হাম্বা করে ডাকতে শুরু করে দিয়েছে। আর চলে এলাম আস্তে আস্তে, কিছুটা আর দূরত্ব আছে। রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ, খুব বাজে অবস্থা, কী আর করা যাবে। এই যে দেখুন আমাদের বাড়ির সামনে একটা সেন্ট মেরি কলেজ। এখানে সেন্ট মেরি কলেজটা হচ্ছে সেন্ট মেরি টেকনিক্যাল ক্যাম্পাস। আর এই যেটা বজরংবলির একটা মন্দির এখানে। আর এই যে টেকনিক্যাল ক্যাম্পাস, এই কলেজটা কিন্তু একটা ব্রাঞ্চ আছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ থেকেও অনেক